আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের একটি অন্যতম কারণ ছিল রাশিয়াতে আক্রমণ করা। ঠিক একই ভুল ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কিও করেছে। যে কারণে জার্মানি পরাজিত হয়েছিল, ঠিক একই কারণে ইউক্রেন পরাজিত হতে যাচ্ছে। আমরা ঠিক কী বিষয় ঘটেছিল সেই বিষয়টা নিয়ে আজকের এই আলোচনা, সাথেই থাকুন। 1914 সাল প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে। এরপরে 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে 1920 সালে লিগ অফ নেশন প্রতিষ্ঠার মাধ্যমে সারা পৃথিবীতে শান্তি ছড়িয়ে পড়ে। এরপরে 1923 সালে এক বিখ্যাত ব্যক্তির উত্থান ঘটে। 1933 সালে তিনি জার্মানির চ্যান্সেলর হিসেবে আত্মপ্রকাশ করে পুরো জার্মানির ক্ষমতা দখল করেন। এরপরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সাথে দুইটি চুক্তি করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তিনি পুঁজিবাদ নিয়ে এবং রাশিয়ার সাথে তিনি সমাজতন্ত্র নিয়ে চুক্তি করেন। এরপরে 1939 সালে তিনি পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেন। তিনি একে একে পোল্যান্ড সহ ইউরোপের প্রায় কয়েকটি দেশে আক্রমণ শুরু করেন। পোল্যান্ডে আক্রমণ করলে ফ্রান্স, ব্রিটেন পোল্যান্ডের পক্ষ নেন। এরপরে তার পক্ষে আরও কয়েকটি দেশ চলে আসে। জার্মানি প্রায় পুরো ইউরোপ দখল করে ফেলেছেন। এমন সময় 1941 সালে আয়ারল্যান্ডে আক্রমণ করে বসে রাশিয়া। যখন আয়ারল্যান্ডে আক্রমণ করে বসে রাশিয়া, ঠিক এমন সময় রাশিয়া আয়ারল্যান্ডে প্রায় নাস্তানাবুদ হয়ে পড়ে। অর্থাৎ পরাজয়ের দ্বারপ্রান্তে আসলে রাশিয়া এই আয়ারল্যান্ডে থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নেয়। এই সুযোগ খুঁজে সেই জার্মানির বিখ্যাত ব্যক্তি তিনি ভাবতে শুরু করেন হয়তোবা রাশিয়া খুবই দুর্বল হয়ে পড়েছে, তাই তার স্বপ্নটা বেড়ে যায়। তিনি বিশ্বজয়ের নেশায় মত্ত হয়ে পড়েন। তিনি চিন্তা করেন সারা পৃথিবী তিনি জয় করবেন, সারা পৃথিবী তার কাছে পদানত হবে। তার সেই উচ্চ আকাঙ্ক্ষার ফলে তিনি রাশিয়াতে অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নেন। এরই প্রেক্ষিতে তিনি রাশিয়াতে অপারেশন বারবারোসা নামে একটি বিশাল সৈন্যবহর নিয়ে অভিযান পরিচালনা করেন। এই বিশাল সৈন্যবাহিনী যখন রাশিয়ার অভ্যন্তরে প্রবেশ করেন, এই রাশিয়ান সেনাবাহিনী তখন এই বাহিনীর থেকে প্রায় কয়েক হাজার কিলোমিটার ছেড়ে দিয়ে স্কর্তাত পলিসি গ্রহণ করে তারা নির্দিষ্ট দূরত্বে চলে যান। এরপরে যখন জার্মান বাহিনী প্রায় 1 লক্ষ জার্মান বাহিনী যখন রাশিয়ার অভ্যন্তরে প্রবেশ করে দিন শুরু করে, তখন রাশিয়াতে প্রচণ্ড শীত শুরু হয়। এই প্রচণ্ড শীতে জার্মানির প্রায় 1 লক্ষ সৈন্য বিভিন্ন রোগে আক্রান্ত, বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হয়। এই যে 1 লক্ষ সৈন্যের বিশাল বহর যখন রাশিয়াতে প্রবেশ করে, এইদিকে ইউরোপ থেকে যে সৈন্যগুলো নিয়ে গেছে এখানে একটা ভ্যাকেন্সি তৈরি হয়ে যায়। এদিক থেকেও জার্মানি কোণঠাসা হয়ে পড়ে। তারপরে কিছুদিন যাওয়ার পরে জার্মান বাহিনী যখন দুর্বল হয়ে পড়ে, রাশিয়া তার পূর্ণ শক্তি নিয়ে এই জার্মান বাহিনীর ওপর আক্রমণ শুরু করলে জার্মান বাহিনী পিছু হটতে বাধ্য হয়। সেই সাথে দুইটা ফ্রন্টেই জার্মান বাহিনী পরাজিত হয়ে যায়। অর্থাৎ জার্মানি এই রাশিয়াতে আক্রমণ করার ফলে দুইটা ফ্রন্টেই পরাজিত হয়। জার্মানি যদি এই হয়তো অপারেশন বারবারোসা পরিচালনা না করত, তাহলে হয়তো বিশ্বের ইতিহাস বা বিশ্বের রাজনীতিতে অন্যরকম একটা চিত্র দেখা দিত। ঠিক একই পলিসি গ্রহণ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধের বেলায় রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ করে তখন তারা ভালো ফলাফল পাচ্ছিল না। এমন সময় রাশিয়া তাদের একটা অঞ্চলের মধ্যে ইউক্রেন সেনাবাহিনীকে প্রবেশের একটা পন্থা তৈরি করে দেন। ইউক্রেন সেনাবাহিনী ঠিক একই ফাঁদে পাও দেন। ইউক্রেন সেনাবাহিনী বুঝতে না পেরে ঠিক গত 7 মাস আগে রাশিয়ার অভ্যন্তরে কুরস্ক অঞ্চলে প্রবেশ করে। তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো একই পন্থা অবলম্বন করে কয়েক হাজার কিলোমিটার ছেড়ে দিয়ে তারা তাদের নির্দিষ্ট স্থানে চলে যায়। এরপরে যখন কয়েক মাস পেরিয়ে যায়, ইউক্রেন সেনাবাহিনী আস্তে আস্তে দুর্বল হতে থাকে। কারণ ইউক্রেন সেনাবাহিনীর কাছে যে পরিমাণ অস্ত্র, গোলাবারুদ সহ খাবার পৌঁছানো দরকার, তারা ঠিকমতো সেই খাবার, গোলাবারুদ পৌঁছাতে পারে না। ফলে ইউক্রেন বাহিনী যখন দুর্বল হয়ে পড়ে, এই সুযোগে রাশিয়ান বাহিনী শক্তিশালী হয়ে ইউক্রেন বাহিনীর সেই কুরস্ক অঞ্চলে
ইউক্রেন বাহিনীকে ঘিরে ফেলে। অর্থাৎ একই পলিসিতে এই চারিদিক থেকে ঘিরে ফেলেছে, সেই সাথে ইউক্রেন বাহিনী দুর্বল হয়ে পালাতে শুরু করেছে। অর্থাৎ একই পলিসিতে এখন রাশিয়ান বাহিনী পুরো কুরস্ক অঞ্চলে ইউক্রেন বাহিনীকে প্রায় নাস্তানাবুদ পরাজিত করে ফেলেছে। এখান থেকে তারা হয়তো বের হওয়াই কঠিন হয়ে যাবে এবং অনেকেই পালাতে শুরু করেছে। একই রাশিয়ায় যে একই পন্থা অবলম্বন করে জার্মানিকে পরাজিত করেছিল, সেই পন্থায় হয়তো ইউক্রেন ফাঁদে পা দিয়ে ইউক্রেন পরাজয়ের দ্বার প্রান্তে। দেখা যাক আগামীতে কি ঘটে। হয়তোবা ইউক্রেন কুরস্ক ধরে রাখতে পারবে না এবং সেখানে সমস্ত ইউক্রেনীয় সেনাবাহিনীকে আত্মসমর্পণ করতে হতে পারে বা বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে ইউক্রেন, এবং ইউক্রেন হয়তো পরাজয়ের দ্বারপ্রান্তে।